শাকিব খানের মায়ের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে গেলেন উপবিশ্বাস। আবেগে ভেসে গেল পুরো পরিবার। হ্যালো জনগণ, আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব ছোট মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে অনেক বড় অনুভূতি। কখনো একটি ছোট্ট যত্ন, একটি ফোন কল কিংবা নিজের হাতে রান্না করা এক বাটি ভাত, এসবে হয়ে উঠতে পারে সম্পর্কের সবচেয়ে সুন্দর ভাষা। সম্প্রতি ঢালিউডকে ঘিরে এমনই একটি আবেগঘন গল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নাকি একদিন হঠাৎ করে নিজের হাতে রান্না করে নিয়ে গিয়েছিলেন শাকিব খানের মায়ের জন্য। এই ঘটনাটি সত্যি কিনা তা নিয়ে আলোচনা থাকলেও গল্পটি নানা আলোচনা থাকলেও গল্পটি মানুষের মনে এক ধরনের আবেগ তৈরি করেছে। সকালের সূর্যের আলো তখন জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকছে। অপু বিশ্বাস খুব ভোরে উঠে পড়েছেন। আজ তার মনে এক অদ্ভুত ইচ্ছে জেগেছে। তিনি ভাবলেন, অনেকদিন তো হলো শাকিব খানের মায়ের সাথে দেখা হয় না। হঠাৎ করে তার মনে হলো, আজ যদি নিজের হাতে রান্না করে নিয়ে তাকে খাওয়ানো যায় তাহলে হয়তো ভালো লাগবে। এই ভাবনা থেকেই শুরু হলো রান্না। চুলার উপর বসানো হলো ভাত, তারপর একে একে তৈরি হলো বাঙালির পরিচিত কিছু ঘরোয়া খাবার, মুরগির ঝোল, মসুর ডাল, আলু ভাজি আর শাক। অপু বিশ্বাস প্রতিটি রান্না খুব যত্ন করেই করলেন। মাঝে মাঝে চামচ দিয়ে একটু চেখে দেখছেন লবণ ঠিক আছে কিনা, ঝোল ঠিক হয়েছে কিনা। কারণ তিনি জানেন একজন মায়ের জন্য রান্না মানে শুধু খাবার নয়, এটা একটা অনুভূতি। প্রায় 2 ঘন্টা ধরে রান্না করার পর সব খাবার সুন্দর করে গুছিয়ে রাখা হলো। অপু বিশ্বাস একটি বড় ব্যাগে খাবারগুলো ভরে নিলেন। তার মুখে তখন এক ধরনের শান্তি, যেন এই ছোট্ট কাজটি তার মনকে অনেক হালকা করে দিয়েছে। তারপর তিনি ধীরে ধীরে বের হয়ে পড়লেন শাকিব খানের বাড়ির উদ্দেশ্যে। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে অবশেষে তিনি পৌঁছে গেলেন সেই বাড়ির সামনে। এই বাড়ির সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক সুখের মুহূর্ত, আবার অনেক কঠিন সময়ের স্মৃতিও এখানে লুকিয়ে আছে। একটু থেমে দরজার সামনে দাঁড়ালেন অপু বিশ্বাস। তারপর ধীরে ধীরে কলিং বেল চাপলেন। কিছুক্ষণ পর দরজা খুললেন শাকিব খানের মা। অপুকে সামনে দেখে তিনি একটু অবাক হলেন, কিন্তু সেই অবাক হওয়ার মধ্যে তার চোখে ছিল মায়া আর স্নেহ। অপু বিশ্বাস তখন মৃদু হেসে বললেন, মা, আপনার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। ভাবলাম অনেকদিন তো আপনার সাথে দেখা হয় না। এই কথা শুনে মুহূর্তের জন্য যেন নীরব হয়ে গেল চার। শাকিব খানের মা ধীরে ধীরে বললেন, এসো মা, ভেতরে এসো। ডাইনিং টেবিলে একে একে সাজানো হলো সব খাবার। গরম ভাত, মুরগির ঝোল, ডাল আর ভাজির ঘ্রাণে ভরে গেল পুরো ঘর। শাকিব খানের মা ধীরে ধীরে একটি প্লেটে ভাত নিলেন। তারপর একটু করে প্রতিটি খাবার চোখ দেখলেন। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর তিনি বললেন, অনেকদিন পরে এমন ঘরের স্বাদের রান্না খেলাম। এই ছোট্ট কথাটাই যেন অপু বিশ্বাসের মুখে হাসি এনে দিল। খাওয়ার টেবিলে তখন শুরু হলো গল্প। পুরানো দিনের স্মৃতি, পরিবারের কথা, ছোট ছোট হাসির মুহূর্ত, সব মিলিয়ে সেই পরিবেশ হয়ে উঠল খুবই উষ্ণ আর আপন। কখন যে সময় কেটে গেল কেউ টেরই পেল না। জীবনে অনেক সম্পর্কই কখনো দূরত্ব তৈরি হয়, কিন্তু কখনো কখনো সেই ছোট্ট যত্ন আর ছোট্ট ভালোবাসার কাজই সেই দূরত্বকে অনেকটা কমিয়ে দিতে পারে। এক প্লেট গরম ভাত, নিজের হাতে রান্না করা খাবার, এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে পরিবারের আসল অনুভূতি। এই গল্প কতটা সত্য সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু গল্পটি আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, ভালোবাসা প্রকাশ করার জন্য বড় কিছু করার দরকার হয় না। কখনো কখনো ছোট ছোট কাজেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আপনার কি মনে হয় অপু বিশ্বাসের এই উদ্যোগটি সত্যিই একটি সুন্দর মানবিক মুহূর্ত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বন্ধুদের সাথে জানিয়ে দিন নতুন গল্প জানার জন্য। ধন্যবাদ।